নমস্কার বন্ধুরা, আজকে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ক্লাস 8-এর বাংলা যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি স্কুল থেকে প্রোভাইড করেছে তার কোশ্চেন আনসার আমি আলোচনা করব এবং তা আপনাদেরকে পিডিএফ সহকারে আপনাদেরকে পাঠাবো। আপনি যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আর রেগুলারই মতোই ক্লাস 6, 7, 5 এদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হচ্ছে এই চ্যানেলে। আপনারা চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে ক্লাস 8-এর বাংলা ক্লাসের কোশ্চেন আনসার রিলেটেড নিয়ে খুব আলোচনা করা হচ্ছে। আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে ক্লাস 8-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। দাঁড়াও কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে? দেখুন, দাঁড়াও যে কবিতাটা আছে কোন কাব্যগ্রন্থে নেওয়া আছে? দেখুন, এটির আনসার হলো দাঁড়াও যে কবিতাটা আছে সেটি কোন কাব্যগ্রন্থে নেওয়া আছে? শক্তিচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটা মানুষ বড় কাঁদছে। কবিতাটা লেখা আছে, কবিতাটি হলো মানুষ বড় কাঁদছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে। তাহলে দাঁড়াও কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে? মানুষ বড় কাঁদছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে। ঠিক আছে। পরবর্তী হচ্ছে সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে? সকাল থেকে কবি কার কথা মনে পড়ছে? সকাল থেকে কবির পরোপকারী বা হৃদয়বান মানুষের কথা মনে হচ্ছে। মাথায় রাখবেন, সকাল থেকে কবি কার কথা মনে পড়ছে? পরোপকারী বা হৃদয়বান মানুষের কথা মনে পড়ছে। কবি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন? দেখুন, তৃতীয় প্রশ্ন, শক্তিচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবির সমস্ত স্বার্থপরতা ও হীনতা সরিয়ে রেখে মানুষ হয়ে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। দেখুন, কবি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? কবি শক্তিচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি সমস্ত স্বার্থপরতা ও হীনতা সরিয়ে রেখে মানুষ হয়ে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। ঠিক আছে। চতুর্থ প্রশ্নটি হলো কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহার হয়েছে? দেখুন, এই যে কবিতাটি হয়েছে, কবিতাটি মানুষ কথাটি কতবার ব্যবহার হয়েছে? দাঁড়াও কবিতাটি মানুষ শব্দটি 7 বার ব্যবহার হয়েছে। ঠিক আছে, 7 বার ব্যবহার হয়েছে। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটি কথা বলছি, আপনাদের যদি কোনো কোশ্চেন বা আনসারে যদি কোনো প্রবলেম বা ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দল বিশ্লেষণ করো। মানুষ একলা ভেসে ভালোবেসে। দেখুন, দল পরিবর্তন হচ্ছে মানুষের দল পরিবর্তন কীভাবে? মা নুস, দুটি দল আছে। দেখুন, মা আছে একটি দল আর নুস আছে একটি দল, তাহলে দুটি দল। মাথায় রাখবেন, দল পরিবর্তন এইভাবেই হয়। মানুষকে ভাঙতে হবে। দেখুন কোনো একটা নাম ধরুন কোনো একটা ইংরাজি বা বাংলা, স্পেস দিয়ে হাইফেন দিয়ে লা, তাহলে দুটো দল আছে। এইভাবে করবেন, মাথায় রাখবেন। দেখুন, এক লা, দুটি দল আছে, মানে দুটিকে ভাগ করে দেবেন। ভেসে, এখানে কটা দল আছে? দুটি দল আছে। ভালো বেশে, মাথায় রাখবেন, ভা একটা ওয়ার্ড, ল একটা ওয়ার্ড, আর বে একটা ওয়ার্ড, সে একটা ওয়ার্ড। মানে প্রতিটা দেখো, ভা একটা ওয়ার্ড, ল একটা ওয়ার্ড, ভে একটা ওয়ার্ড, সে একটা। আমি ভালো করে আরেকবার বুঝে যাচ্ছি। দল বিশ্লেষণ করতে গেলে প্রথমত আগে জানতে হবে যে মানে কোন ওয়ার্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, নুসটা যদি মা কাটি, নু কাটি, হুস কাটি হয় না। সেমনি মানুষের সাথে মা নয়সু পেটকন সহ দিতেই হয়, তাহলেই দুটো দল পরিণত হয়। মাথা রাখবেন। একলা যদি এ লিখি, তারপর ক লিখি, তারপর ল লিখি, হাসবে না। সেই জন্য কয়েক লা, মাথা রাখবেন। সেমনি ভালোবাসাতেও সেরকম 4টি দল আছে। দেখুন, ভালোবাসাতে ভা একটা, হাইফেন ল একটা, বয়কারে একটা, সয়কারে একটা, মানে 4টি দল এখানে আছে। ঠিক আছে, বুঝতে পারলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দল বিশ্লেষণ করাটা আপনাকে বুঝিয়ে দেবো ভালো করে। সংক্ষিপ্ত প্রশ্ন, মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে? সংক্ষিপ্ত প্রশ্ন করতে বলেছে। মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারবে? এটির আনসার হলো কবি শক্তিচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে মানবিক ও অনুভবের টানে প্রত্যেক অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় মানুষের অন্তরাত্মা গুমড়ে কাঁদছে। সেই কাতর মানুষের দুঃখের দুঃখ ভুলিয়ে
কাছে টেনে নিতে হবে, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে। অর্থাৎ অর্থাৎ আর্থিক, মানসিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিক দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মাথায় রাখবেন, মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে হবে? এইভাবে। কবি শক্তিচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে মানবিক অনুভবের টানে প্রত্যেক অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় মানুষ অন্তরাত্মা ঘুমড়ে কাঁদছে। সেই কাতর মানুষদের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে। অর্থাৎ আর্থিক, মানসিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিক দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেকেন্ড প্রশ্ন, দাঁড়াও কবিতাটা প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনাটার পরিচয় দাও। দেখো, দাঁড়াও কবিতার যে স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত, যে এই অন্তর্নিহিত ভাবনাটার পরিচয় দিতে বলেছে। দেখুন, মানুষ আজ প্রকৃত ও সমাজের বুকে তার আধিপত্য প্রতিষ্ঠাতা করলেও স্বার্থপরতা ও বিশ্বাসহীনতা কবলে পড়ে খুবই, ঠিক আছে, খুবই পড়ে অসহায়। এই অসহায় মানুষের একাকিত্ব ও যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। সেই কারণে আজ প্রতিটি মানুষের উচিত তার মানুষত্বকে আশ্রয় করে প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কবি এই কবিতায় প্রথম স্তবকে মানুষকে এই মানবিক দায়িত্ব পালনের আবেদনটুকু প্রকাশ করেছে। মাথায় রাখবেন, তাহলে অন্তর্নিহিত ভাবনার পরিচয় দিয়েছে। মানুষ আজ প্রকৃত সমাজের বুকে তার আধিপত্য প্রতিষ্ঠা করলেও স্বার্থপরতা, বিশ্বাসহীনতা কবলে পড়ে খুবই অসহায়। এই অসহায় মানুষের একাকিত্ব ও যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। সেই কারণে আজ প্রতিটি মানুষ উচিত তার মানুষকে আশ্রয় করে প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কবি প্রথম স্তবকে মানুষের এই মানবিক দায়িত্বে পালনের আবেদনটুকু প্রকাশ করেছে। পরবর্তী প্রশ্নটা যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনি রচনাধর্মিক প্রশ্ন। এই দাঁড়াও কবিতাটাকেই হচ্ছে সব প্রশ্ন যেমন হচ্ছে তেমনি। দেখুন এখানে প্রথম প্রশ্নটি হলো, দাঁড়াও কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। যে দাঁড়াও যে কবিতাটা আছে তার বিষয়বস্তু আলোচনা করতে বলেছে, ঠিক আছে। দেখুন, সমাজের অবক্ষয় কবি মনে করেন, কবি যেটা বলতে চেয়েছে, সমাজের অবক্ষয় কবি মনকে ব্যথিত করে তুলেছে, খারাপ করে তুলেছে। বর্তমানে সমাজে মানুষও বড়ই একাকী ও অসহায়। তাই এই অসহায়, অত্যাচারিত, নিপীড়িত মানুষদের আমাদের সব সময় পাশে থাকা উচিত। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষতত্ত্বকে বিক্রি করে, অসহায়, নিপীড়িত, দরিদ্র মানুষদের উপর অত্যাচার চালায়, মানুষকে শোষণ করে। অন্যদিকে আর একদল মানুষ আছে যারা এই সমস্ত অসহায়, নিপীড়িত, অত্যাচার মানুষদের প্রতি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তারা সর্বদা সর্বক্ষণ সাহায্য বা পরোপকার করতে ভালোবাসে, দিন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। এই পরিবেশে এসে বলা যায়, সমস্ত কবিতা জুড়ে কবি একটাই আর্জিন জানিয়েছে, তা হলো স্বার্থপরতা, হিংসা, মারামারি, বিশ্বাসহীনতা সমস্ত ভুলে গিয়ে অসহায়, অদরিদ্র ও অত্যাচারিত মানুষের পাশে আমাদেরকে সকলকে দাঁড়াতে হবে। কবি এইটা জিনিসটা বলেছে, মাথা রাখবেন, পুরো কথাটা এটাই বলেছেন, ঠিক আছে। পরবর্তীতে যাই। পরবর্তী যে জিনিসটা আছে তার যে অধ্যায়টা হলো, মানে চ্যাপ্টারটা যেটা ছিল, কি করে বুঝবো আশাপূর্ণ দেবী, ঠিক আছে। এটি কবিতা। প্রথম প্রশ্নটি হলো, বুকুর মায়ের নাম কি? এই যে বুকুর মায়ের নামটা কি? বুকুর মায়ের নাম হলো নির্মলা। বুকুদের বাড়ি কলকাতা কোন শহরে? বুকুর বাড়ি কলকাতা ভবানীপুর অঞ্চলে। ছিনুমাসি কোথা থেকে এনেছিল? ছিনুমাসি উত্তরপাড়া থেকে এসেছিল। ছিনুমাসি কোথা থেকে এসেছেন? ছিনুমাসি উত্তরপাড়া থেকে এসেছেন। বুকু স্কুলের নাম কি? বুকু স্কুলের নাম ছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাথা রাখবেন। অতিথিরা বিদায় নেওয়ার মাত্র বকুর মা কী করেছেন? অতিথিরা বিদায়
বিদায় নেওয়ার বকুর মা কী করেছিল? অতিথিরা স্পেলিং মিস্টেক মনে হয় কিছুটাই। অতিথিরা বিদায় নেওয়ার বকুর মা কী করেছিলেন? অতিথিরা বিদায় নেওয়ার মাত্রই বকুর মা বকুকে খুব মেরেছিল। অতিথিরা বিদায় নেওয়ার বকুর মা বকুকে কী করেছিল? খুব মেরেছিল। পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন দাও। সংক্ষিপ্ত প্রশ্ন। অতিথির আসার খবর জেনে বকুর বাবা কী করেছিল? অতিথির আসার খবর শুনে বকুর বাবা রেগে লাল হয়ে গিয়েছিল, কেননা অতিথিরা বাড়িতে যেদিন বেড়াতে এসেছেন ঠিক সেদিনই সে সিনেমার টিকিট কেটে এনেছিলেন। তাই সে বিরক্ত প্রকাশ করে এবং বলে যে টিকিটগুলো হয়তো নষ্ট করার জন্য আজকের দিনটাই অতিথিরা বেছে নিয়েছেন। ঠিক আছে, এই জন্য বকুর বাবা রেগে গিয়েছিলেন। অতিথি আসার সময় বকুর বাবা কী করেছিলেন? বকুর বাবা খুব বিরক্ত বোধ করেছিলেন। মাথায় রাখবেন, অতিথি আসার সময়, আমি আরেকবার বলছি, অতিথি আসার খবর শুনে বকুর বাবা রেগে লাল হয়ে গিয়েছিলেন, কেননা অতিথি বাড়িতে যেদিন বেড়াতে এসেছিলেন ঠিক সেদিনই সে সিনেমার টিকিট এনেছিলেন। সেই দিন বিরক্ত প্রকাশ এবং বলে টিকিটগুলো হয়তো নষ্ট করার জন্য আজকের দিনটাই অতিথি বেছে নিল। দ্বিতীয় প্রশ্ন বকুর মতে অতিথিরা চলে গেলে কী করতে হয়? বকুর মতে অতিথিরা চলে গেলে অতিথিদের নিন্দা করতে হয়, কেননা তার মা এরকমই করতেন এবং সে এগুলো দেখেই তার মায়ের কাছে থেকে শিখেছিল। আর এই কথাগুলো বুক উৎসাহে সাহিত্য বলেছিলেন। রচনাধর্মী প্রশ্ন এটি হচ্ছে, দেখুন, বুকু কি বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কি? দেখুন, বুকু বুঝতে পারেনি এ বিষয়ে তোমার ধারণা। বুকুর বাবা মাকে শিখিয়েছে যে সব সময় সত্যি কথা বলতে এবং কিছু গোপন করতে নেই। সে বাবা মায়ের মতোই কাজ করেছে, কিন্তু তার কৃতকর্ম তার বাবা মাকে বিপদে ফেলেছে। দোষ যতটাই বুকুর, তার থেকে অনেক বেশি তার বাবা মায়ের। সন্তান প্রতিপালনের আর বেশি সতর্কতা দরকার। সব কথা ছোটদের সামনে বলতে নেই, কারণ ছোটরা তিল বুদ্ধি ও অপরিণত। তারা জানে না কোথায় কি বলতে হয় বা বলতে নেই। তারা শোনার দায়িত্ব বাবা মায়ের। তাছাড়া বাবা মায়ের আচার ও কথাবার্তা আরও সংগত হওয়া প্রয়োজন। ঠিক আছে, এইটা আমি একটু ভালো করে বলেছি যে বুকু বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কি? দেখুন, বকুর বাবা মা তাকে শিখিয়েছে যে সমস্ত সত্যি কথা বলতে ও কিছু গোপন করতে। সে বাবা মায়ের কথা মতোই কাজ করেছে, কিন্তু তার যে কৃতকর্ম তার বাবা মায়ের বিপদ ফেলেছে। দোষ যতই বুকুর তার থেকে অনেক বেশি তার বাবা মা। সন্তান প্রতিপালনে বেশি সতর্কতা দরকার। সব কথা ছোট ছেলে বা ছোটদের সামনে বলতে নেই, কারণ ছোট তিল বুদ্ধি পরিণত। তারা জানে কোথায় কি বলতে হয় বা বলতে নেই। তারা শোনার দায়িত্ব বাবা মা। তাছাড়া বাবা মায়ের আচরণের কথাবার্তা আর সঙ্গত হওয়া প্রয়োজন। ঠিক আছে, চ্যানেলটি আজকের মতোই শেষ। চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এর মধ্যেই আমি ক্লাস 8-7 ম্যাথ ক্লাস নিয়ে আমি আসতে চলেছি, আর এইটা PDF সহকারে আপনাদের দেওয়া হবে। এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মধ্যে বাই।